নন কোম্পানি বা ট্যাক্সি ড্রাইভার, ফুড ডেলিভারি যারা এরকম কাজের ভিসায় আসার চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখে তারপরে সৌদি আরব আসবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদের নন কোম্পানি যে ট্যাক্সি ড্রাইভার, তারপরে বাইক রাইডার অথবা ফুড ডেলিভারি কাজে যারা বাইক রাইডার হিসেবে বাংলাদেশ থেকে সৌদি আরব আসতে যাচ্ছেন তাদের বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। তো বিষয়টা হচ্ছে অনেকেই কিন্তু বেশি টাকার প্রলোভনে পড়ে এইরকম ভিসাতে এসে এখানে ফেসে যায়। বেশি টাকা কেন? দেখা গেছে আপনাকে বলা হবে যে আপনি এই রাইডার ভিসায় আসার পরে প্রত্যেক দিন 15টা বা 16টা করে টিপ মারলে বা আপনার তাদের অর্ডারগুলো কমপ্লিট করলে আপনাকে বেতন দেওয়া হবে 2500 রিয়াল, যা বাংলা টাকায় মোটামুটি অনেক টাকায় আসে। এবং এর উপরে যদি আপনি দিতে পারেন সেটার জন্য আলাদা পে করা হবে। এরকম কথা বা এরকম বেতনের কথা চিন্তা করে এরকম টাকার লোভে পড়ে মানুষগুলো কিন্তু এইরকম ভিসাতে আসার জন্য পাগল হয়ে যায়। আর এরকম ভিসাতে বেশিরভাগই ফ্রড করে হচ্ছে নিজের আপনজনরা। নিজের আপনজন বলতে দেখেন, বর্তমানে যে ভিসার সিস্টেমটা এটা কিন্তু এখন অন্যরকম। অন্যরকম বলতে এটা হচ্ছে ইজারা সিস্টেম। ইজারা মানে হচ্ছে 3 মাসের ভিসা, আর যেটা লুট আনলুট ভিসার ক্যাটাগরিতে পড়ে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন যারা বাংলাদেশ থেকে এরকম ভিসাতে আসে তাদের ভিসাতে হচ্ছে লুট আনলুট লেখা বা লুট আনলুট ওয়ার্কার। তো কেন এই লুট আনলুট ওয়ার্কার? দেখেন, বর্তমানে কিন্তু আমি সেই পূর্বে থেকে আপনাদের সাবধান করতেছি যে ভাই, আপনারা কেউ লুট আনলুট ভিসায় আসবেন না। লুট আনলুট ভিসায় কারা আসে? যারা মূলত আপনাদের সৌদি আরব মানে বাংলাদেশ থেকে সৌদি আরব জাস্ট এসে আপনাদের নিজের অভিজ্ঞতার উপর কাজ করে তারপরে হচ্ছে আপনার মানে নিজে কাজ করতে চায়, তারা আসলে সমস্যা নেই। কিন্তু আপনারা যে এরকম বেশি টাকার প্রলোভনে লুট আনলুট ভিসায় আসতেছেন, এইখানে একটু খোঁজ নিয়ে দেখেন যে বর্তমানে এই লুট আনলুট ভিসায় আসার পরে কত মানুষ এখানে কাজ পাচ্ছে না। তো লুট আনলুট ভিসার সিস্টেম কি এবং কিভাবে কি হয় বা এটা সাপ্লাই না কোম্পানি, এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে বহুত ভিডিও আছে। কিন্তু তারপরেও ভাই ভিডিওগুলো দেখার পরেও এখানে লুট আনলুট ভিসা এসে পড়ে। তো এর একটা প্রধান কারণ হচ্ছে অনেকের মামা চাচা খালু অনেকেই মানে বিদেশ থাকে। তো বিদেশ থাকার কারণে তারা কিন্তু বাংলাদেশ থেকে লুক নিয়ে আসে এইরকম লুট আনলুট ভিসায়। আর লুট আনলুট ভিসা বর্তমানে ফ্রি ভিসা নাই, যার কারণে কিন্তু লুট আনলুট ভিসায় লুকগুলা নিয়ে আসে। এখানে আসার পরে কাফেলা করতে হবে লাজিম। কারণ এই ভিসাটা হচ্ছে আপনার ইজারা ভিসা, 3 মাসের মেয়াদ থাকে। আপনার ইকামা হবে 3 মাসের। ইকামা বলতে আপনার একটা কন্ট্রাক্ট থাকবে, এই কন্ট্রাক্টটা হচ্ছে 3 মাস। 3 মাস পরে আপনাকে অবশ্যই কোনো কোম্পানিতে বা কোনো একটা কফিলের কাছে কাফেলা হতে হবে। যদি আপনি তা না হন তাহলে আপনার ওই 3 মাসের মেয়াদ চলে গেলে তারপরে কিন্তু আপনার কাফেলার জন্য গেরামা দিতে হবে। মানে আপনার ইকামার যে মেয়াদ এক্সপায়ার হয়ে গেল, 3 মাসের উপরে চলে গেল, তার জন্য কিন্তু 2000 রিয়াল, 2000 সৌদি রিয়াল কিন্তু গেরামা দিতে হবে। মানে গেরামাটা সরকারি খাতায় পে করতে হবে। আর যদি যাদের কপাল ভালো বা যাদের আসলেই যাদের লুক ভালো বা আত্মীয় স্বজন ভালো, তারা এখানে একটা কাজ সেট করে তারপরে লুকগুলা নিয়ে আসে, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। তারা এখানে আসার পরে কয়েকদিন বসে থাকে, তারপরে কিন্তু সমস্ত সিস্টেম সে সৌদি করে তাদের মানে সেই কাজে লুকটা দিয়ে দেয়। কিন্তু বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে ভাই আমি আপনাদের প্রথম থেকে বলতেছি যে এই লুট আনলুট ভিসায় আপনারা এসে ফাঁসবেন না। দেখেন, এখন বর্তমানে ফুড ডেলিভারি কাজ রয়েছে, ট্যাক্সি রাইডার রয়েছে, তারপরে আপনার বিভিন্ন ফ্রি ভিসার প্রলোভন দেখিয়ে আপনার এই লুট আনলুট ভিসায় লোকগুলো পাঠানো হচ্ছে বা লোকগুলো নিয়ে আসা হচ্ছে। এই লুট আনলুট ভিসা কিন্তু উঠাতে একদম কম খরচ হয় সৌদি আরবে, কিন্তু খুব ন্যূনতম খরচ হয়, যার কারণে কিন্তু এই ভিসাগুলো যে কেউ উঠাতে পারে। উঠিয়ে তারপরে বাংলাদেশ থেকে লোকগুলো নিয়ে আসে। তো দেখেন, আমি কিন্তু আপনাদের পূর্বে থেকে সাবধান করতেছি যারা মূলত আপনার একটা কোম্পানির কথা বলে বা একটা অনেকে বলে যে সুপার শপে মানে কাজ বা সুপার মার্কেটে কাজ, তারপরে এই কাজ সেই কাজ নানান কথা বলে ভিসা দেয়। ভিসা দেওয়ার পরে লোক নিয়ে আসে, আসার পরে এখানে বসিয়ে রাখে 3 মাস 4 মাস বসে থাকে, তারপরে কিন্তু 4000 5000 রিয়াল দিয়ে কাফেলা হতে হয়। এটা কিন্তু ভাই বাংলার 1 লাখ 2 লক্ষ টাকার মতো লাগে পরবর্তীতে কাফেলা হতে। তো যাই হোক, আমি কিন্তু এ ব্যাপারে পূর্বে অনেক সতর্ক করেছি আপনাদের। এর মধ্যে
এখন বর্তমানে কিন্তু এই বাইক রাইডার, ট্যাক্সি রাইডার বা নুন রাইডার যে ভিসাগুলো, এই ভিসাগুলো আপনি সরাসরি ভিসা কিন্তু পাবেন না, কোনো কোম্পানি আপনাকে ভিসা দিবে না। কেন? কারণ তারা এই সৌদি আরব যারা লোক আসে লুরালুর বিষয়, সেইখান থেকে কিন্তু খুব অল্প টাকায় তারা হচ্ছে লোকগুলো তাদের আন্ডারে করে নিতে পারতেছে, যেটা হচ্ছে বাংলাদেশে ভিসা ছাড়ার থেকে খুবই কম। যার কারণে কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রেই মানে সাপ্লায়ার যে কোম্পানি তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের থেকে লোকগুলা নেয়, এবং এর পরবর্তীতে বাংলাদেশ থেকে যে লোকটা আসলো সে কিন্তু জেনে আসলো যে আমি নুন কোম্পানিতে যাইতেছি বা হচ্ছে এই রাইডার সেই রাইডার যাইতেছি, কিন্তু দেখেন এটা কিন্তু সাপ্লাই ভিসা। তো যাই হোক, সাপ্লাই ভিসার যে মানে যে সমস্ত সুযোগ সুবিধা অসুবিধা আপনারা কিন্তু সবই জানেন, এবং আমার চ্যানেলেও ভিডিও আছে। তো দেখেন, আপনারা অবশ্যই এই জিনিসগুলো থেকে সতর্ক থাকবেন। আপনাদের যে কোনো প্রবলেম বা যে কোনো ভিসা যদি কোনো প্রবলেম হয় বা হচ্ছে আপনার কোনো কিছু জানার থাকে, আমার ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। দেখেন, আমার কাছে প্রত্যেক দিনই প্রায় অনেক মেসেজ আসে, কল আসে। আমি কিন্তু চেষ্টা করি নিজের ব্যস্ততার মাঝেও যতটুকু ফ্রি থাকি মানে চেষ্টা করি আমি তাদের সাহায্য করার জন্য। তো দেখেন, আপনারা অবশ্যই এই জিনিসগুলো থেকে বেঁচে থাকেন। কারণ দেখেন, আমি কিন্তু সেই পূর্বে থেকে আপনাদের সতর্ক করে আসতেছি যে এরকম ভিসা আসবে না, এরকম ভিসা আসলে আপনাদের ভালো হবে, এরকম ভিসা আপনাদের জন্য ভালো হবে না, এরকম, এটা এরকম নানান কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরেও কিন্তু এখানে অনেক লোক সেই কথাগুলো না শুনে মানে মনে করে যে এরা হচ্ছে শুধু শুধু কথা বলে ভিউজ পাওয়ার জন্য। বা দেখেন, যারাই আসছে আপনি তাদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করেন, দেখেন তারা ভালো আছে কিনা বা তারা কাজ পেয়েছে কিনা। রিসেন্টলি আমার অনেকগুলো বন্ধু আসছে, তারাও কিন্তু এরকম ফেসে গেছে। যার কারণে আমি আপনাদের বারবার সতর্ক করতেছি। তবে দেখেন, যাদের হচ্ছে একদম আসলে এখান থেকে যাদের কাজ সেট করে তারপরে ভিসা দেয়, তারা আসার পরে কিন্তু কাজ পায়, অনেকেই কিন্তু পায়, আবার অনেকে কিন্তু বসে থাকে। আপনার দেখা গেছে একসাথে 10 জন 20 জন লোক আপনার গ্রুপে আসলো, তো তখন এই 10 জন 20 জন গ্রুপ একসাথে কে আপনাকে কাফেলা করে নেবে? আপনি এটা নিজেই চিন্তা করেন। এখানে কাফেলা ভাই শুনতে অনেক সহজ মনে হয় যে আমি যাব সেখানে গেলে আমাকে সৌদি কাফেলা করে নেবো। ভাই কাজ কিন্তু পাওয়া যায় না, কাজ মোটেই পাওয়া যায় না। অনেকে বলে যে ফ্রি ভিসায় যাইতেছে, আমি নিজের কাজ নিজে করবো, কিন্তু ভাই আপনি যদি কাফেলা না হন 3 মাস পরে কিন্তু আপনি অবৈধ। অবৈধ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাকে পুলিশ ধরে দেশে পাঠিয়ে দেবে। তাহলে এই যে আপনি চিন্তা করলেন, এটা কিন্তু আপনার ভুল চিন্তা। অবশ্যই অবশ্যই আপনাকে কাফেলা হতে হবে। আপনি কাফেলা হয়ে তারপরে যা ইচ্ছা তাই করেন, সমস্যা নেই, আপনার সেটা কফিল বুঝবে। তবে দেখেন, আপনি যদি কাফেলা না হন এক্ষেত্রে কিন্তু আপনার বিরাট প্রবলেম। যার কারণে আপনি যে বিষয়ে আসেন, ফুড ডেলিভারি আসেন, রাইডার বিষয়ে আসেন, অবশ্যই আপনারা ভেবেচিন্তে বিবেচনা করে যে আপনাকে আনতেছে বা যে ভিসা দিছে বা যে এজেন্সির সাথে আপনি আসতেছেন, অবশ্যই এই বিষয়ে কথা বলে তারপরে আসবেন। অরিজিনাল ভিসা ভাই পাবেন না। এখন এরপরেও যদি আপনারা আসতে চান তাহলে ভালোভাবে কথা বলে চুক্তি করে তারপরে আসেন, এক্ষেত্রে আপনাদেরই উপকার হবে। তো আশা করি আপনাদের এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। এছাড়াও আজকে যে ভিডিওটা, এই ভিডিওটাতে আমি আপনাদের জাস্ট একটা সতর্ক করলাম যে এরকম ভাবে লোকগুলো এসে ফেসে যায়। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।